তুমি আগে তোমার কলবে আল্লাহর স্থান দাও, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। হে যুবকেরা আমার, তোমার তো কলব মরা, তোমার তো দিল মরা, তুমি তো কিছু চিনলে না বাবা। মুখে তুমি ক্রিম ব্যবহার করো, মুখে তুমি ফেস ওয়াশ ব্যবহার করো, সাবান শ্যাম্পু দেহতে ব্যবহার করো। এ যুবক, উপরটা যদি এত চকচকে হয়, ভিতরটা কত চকচকে করতে হবে। একবার কি আপনি খেয়াল করে দেখেছেন পৃথিবীর সাথে জমিনে উযু মানে পবিত্র হওয়া, উযু মানে পবিত্র হওয়া। এই পবিত্র হওয়া মানে শুধু জাহিরি পবিত্র নয়, জাহিরির সঙ্গে বাতিনি যারা পবিত্র হয়েছে তাদের ইবাদত আল্লাহর দ্বারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা ওপরটাই শুধু পরিষ্কার করলো, ভিতরটা ময়লা রাখলো, আমি আপনাদের অনুরোধ করব বাবা, এই চেহারাটা যদি এত সুন্দর ক্রিম ব্যবহার করতে হয়, ফেস ওয়াশ ব্যবহার করতে হয় বাবা, শীতের সময় গোসল করলে মুখটা একটু খসখসে লাগে, তার কারণে বিভিন্ন রকমের আইটেম ব্যবহার করতে হয়। আমার আল্লাহ কিন্তু চেহারা দেখেন নাও, আমার আল্লাহ কলব দেখেন, দিল দেখেন। এই দিলটাকে আমাদের কত পরিষ্কার করতে হবে যুবকরি। ওপরের সঙ্গে সঙ্গে যদি আমরা এইটাকে পরিষ্কার করতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোর মরতে দেরি হবে, তোর কবরে আসতে দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ। যুবক রে, একবার নবীর গোলাম হইয়া দেখো, একবার রাসূলের আশিক হইয়া দেখো, একবার আল্লাহ ওয়ালা হইয়া দেখো। আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইবাদত বندگی করে দেখো, ওই ইবাদতে যা মজা আছে, পৃথিবী তোমার ভালো লাগবে না, দুনিয়া তোমার ভালো লাগবে না, বিবি তোমাকে পাগল বানাতে পারবে না, সন্তান তোমাকে পাগল বানাতে পারবে না, দুনিয়া তোমাকে গ্রাস করতে পারবে না। আজ আমাদেরকে দুনিয়া গ্রাস করেছে কেন? আমাদের অন্তর ময়লা হয়ে গেছে। এ যুবকেরা আমার, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে, ঠিক মানব দেশের একটা রাজধানী আছে বাবা। ভারতের রাজধানী হলো দিল্লি, আর পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, পুরা পশ্চিম বাংলায় অসুবিধা হবে। ভুল বলছি না? রাজধানীতে যদি কোনো কিছু অসুবিধা হয়, তাহলে পুরো পশ্চিম বাংলাতে তার আসর পড়বে। সামান্য বেলডাঙ্গায় অসুবিধা হয়েছে, তাই পুরো মুর্শিদাবাদে আসর। জি জি। সামান্য বেলডাঙ্গাতে এক ঘটনা ঘটেছে, তাই মুর্শিদাবাদ পুরো নেট বন্ধ, সব আসর। এখন ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে গেছে। রাত জেগে নেট ঘুমায় না মোটে ছেলেরা, অন্তত আমি দেখতেছি এই কদিন তো ঘুমিয়ে বাঁচবে। কি বলে? এমনকি টিপতেছে 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 টিপতে টিপতে ঘুমে এসে গেছে, মোবাইল হাতেতে পড়ে গেছে, আবার তুলে আবার সেটা এখন বন্ধ, শুধু কথা হয় কিন্তু আচ্ছা বলুন, বেলডাঙ্গার আসর পুরো মুর্শিদাবাদে হয়েছে না? আমি নদিয়া পার করে যেই মুর্শিদাবাদে লাইনে ঢুকেছি, আমার নেট আউট ব্যাপার কি কাছায় না। তাদের মৌলভী সাহেব বুঝতে পারেনি আসর হয়েছে। কিসের আসর? ওই যে বেলডাঙ্গায় গালি দিয়েছে আল্লাহর নামে, আল্লাহর মায়ের নিয়ে যে একটা নোংরা কথা বলেছে। আরে আল্লাহ তো মাই না, তো তো এমনি মিথ্যাবাদী। কি বলে আল্লাহর মা আছে, বাবা আছে না? তারা আল্লাহর রাসূল আমাদের স্পষ্ট জানিয়েছেন যেটা আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নাকি? ওরা এই কথা বলেছে, লিখেছে। আর এগুলো খুব রাজনীতিবিদের কাজ। আপনি মনে করবেন না যারা কাজ করেছে ওরা, পিছনে আলাদা শক্তি মাদার দিয়েছে। আমি রাজনীতি বক্তব্য দেই না, আমি খালি ব্রেনে ঢুকাচ্ছি।
কথা বুঝতে পেরেছেন? আমি রাজনীতি বক্তব্য দেই না, তো এর পিছনে ইন্ধন আছে। কারণ আমিনুদ্দিন যদি কিছু করে তাহলে মৌলবী শত্রু, মৌলবী আর এক মৌলবী খারাপ লাগলো, মিস্ত্রি শত্রু মিস্ত্রি, দোকানদারের শত্রু দোকানদার, চাওয়ালা শত্রু চাওয়ালা, মাইকওয়ালা শত্রু মাইকওয়ালা। এই মাইকওয়ালার মাইক দিয়েছি ভাড়া করিয়ে, ও খুব পারে, তুই ওই মাইক দিয়েছিস কেন? আমি আরো 500 টাকা কম লিতুম, ঠিক না? রাগ করেন নাকি বাবা? বলবো আমি। তাহলে আমরা একদম স্পষ্ট বুঝতে পারলাম, রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তার আসর পুরো পশ্চিম বাংলায় পড়বে না? পড়বে না? পড়বে কি? তো আমাদের মানব দেহের রাজধানী আছে, এই মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। কি কি? কলব। মানুষ যখন একটি গুনাহ করে তখন তার কলবে একটা শস্য দানা মতো, সরিষা মতো ছোট ছোট একটি দানা রোপণ হয়। মনে করুন আমি সকালবেলা উঠে একটি গুনাহ করেছি, এমন সময় ফেরেশতারা লিখতে চায়, এই ভাই থাম, যদি জোহরে নামাজ পড়তে গিয়ে তওবা করিলে তাহলে তা তো লিখতে হবে না, ফালতু আবার জোহর হয়ে গেল, আল্লাহর বান্দা বান্দি নামাজেও গেল না গো, লিখি। ভাই একটুখানি দাঁড়া ভাই, আসরও তো পড়তে পারে, আসরও তো তওবা করতে পারে। আসর গেল, সেও হলো না, আর একটু অপেক্ষা কর বাবা, মাগরিব পর্যন্ত দেখ ভাই, মাগরিব হলো তাও তওবা করলো না, এশা পর্যন্ত দেখ না ভাই, একটু অপেক্ষা করলে আবার লিখতে হবে তোর। এসা অবধি দেখেছে। কে বলছে? যে ভালো লেখে সে বলছে ভাই একটু দাঁড়াতে, খারাপটা লিখতে হবে না। এশা গেল, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এশার নামাজ নাই, তওবা নাই, রাস্তাঘাটে ঘুরি ফিরি, ক্যারাম বোর্ড খেলি, মদের দোকান, চায়ের দোকান, আড্ডা মাড্ডা মেরি বাড়ি এসে যদি হ্যাঁ এশার নামাজ পড়িনি, এত রাত হয়ে গেল, এখনো তো টাইম যায়নি, এশার ওয়াক্ত আছে, তারা বাড়ি এসেছে। আল্লাহর বান্দা বান্দি বাড়ি এসে হাত মুখ ধুয়েছে, বিবিকে দে খেতে দে, তাহলে খাচ্ছে, লিখি। ও তো পড়বে না, হাত মুখ ধুয়েছে তা উযু করিনি, হাত মুখ ধুয়েছে মানে নামাজ পড়বে না, লিখি না, দাঁড়া। খাওয়া দাওয়া হইলো, বলে জায়গা কই, জায়গা নিয়েছে, দিয়ে মোবাইল টিপতেছে, লিখি। ভাই দাঁড়া না ভাই, হতো তো পারে মোবাইলটা রেখে ঘুমানোর আগে নামাজ পড়িতেই ঘুমাবে, তওবা করে ঘুমাবে। এখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন আফসোস করে বলে, হায় হায় ভাই, আমার আর কিছু বলার নাই, এবার তুমি লেখো। সকালবেলা পাপ করলে তোমার বিছানায় ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হয়, আর সকালবেলা যদি তুমি নিয়ত করেছো, মনে করুন আজকে জালসায় আসবেন হাজরত সৈয়দ শাহ জাফর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকায় যাব, নিয়ত করেছেন, ফেরেশতা তখন থেকে নেকি লিখতেছেন, তখন থেকে লিখতেছেন। বলছি আরে ও নিয়ত ভালো করেছে, আর চিন্তা নাই, লিখ, নিয়ত করলেই নাকি, এখনো চলিনি, বাড়ি থেকে পা বার করিনি, বার করলে আলাদা নাকি, আসলে আলাদা নাকি, আসার পরে দুটি কথা ইসলামের জন্য নিলে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য নিলে আলাদা নাকি, কিন্তু নিয়ত করার সাথে সাথে নাকি লেখা আরম্ভ হয়। আমি সুবহানাল্লাহ বুঝাতে এটা চাচ্ছি যে গুনাহ করলে অপেক্ষা করা হয়, আর নেকি নিয়ত করলেই লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও আমরা হতভাগা, আমরা একবারও নেকির পথে নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ।